আসসালামু আলাইকুম। ফাংশনের দ্বিতীয় ভিডিও। আমরা ফাংশন বলতে কি বুঝি সেটা দেখানো হয়নি। ইন্ট্রোডিউস। ডেফ লিখতে হয়, ফাংশন লিখতে হয়, মাই প্রিন্ট ফার্স্ট। দিস ইজ ফাংশন এন্ড ফাংশনকে কল করতে হয়। মাই ফার্স্ট ফাংশন দ্যাট ইজ ইজ আউটপুট। ঠিক আছে? তো আমরা প্রথম একটা প্রোগ্রাম করছি এক্সপোনেনশনস এটা দিয়ে আমরা কমপ্লিট করে ফেলছি এবং দেখাইছি ভিডিওটা দেখে নেবেন। এখন যেটা করব পাইথন দিয়ে আমরা একটা ক্যালকুলেটর বানাবো। ঠিক আছে? পাইথন দিয়ে আমরা একটা ক্যালকুলেটর বানাবো এখানে আসেন। আমরা একটা ক্যালকুলেটর বানাইছি অলরেডি আমি বড় করি ফাংশনটা দেখেন ইম্পোর্ট টিকেআইএনটিইআর টিকেট এন্টার এসটিকে ওকে জাস্ট সংক্ষেপে এটার মানে হচ্ছে এটা এটিকে ইউজ করা হবে ফাংশন টু হ্যান্ডেল বাটন ক্লিক ইভেন্টস ডেফ নিলাম বাটন ক্লিক নিলাম ভ্যালু নিলাম কারেন্ট এন্ট্রি ডট গেট and entry dot delete 0 tk dot n entry insert tk dot int current plus string value okay function to evaluate the expression def calculator function try result eval বলছি eval দিয়ে করব delete করব insert করব এগুলো তো ক্যালকুলেটরের অংশ তাই না সেটআপ করে নেবেন টাইটেল দিয়ে এখানে লেখা আছে বাটন বানাবেন বাটনগুলো বানাবেন বানানোর পরে আপনার ক্যালকুলেটর হয়ে যাবে আমরা যদি এটাকে রান করি ধরুন আমরা এখানে রান করলাম দেখেন আমরা একটা ক্যালকুলেটর পাচ্ছি এখন এই ক্যালকুলেটরকে আমরা বড়ও করতে পারি ছোটও করতে পারি এখন আমরা যোগ করতে পারি ৮ যোগ ৮ কত হয় ১৬ ১৬ থেকে মাইনাস করলাম 6 রইল কত ১০ ১০ এর সাথে গুণ করলাম ২ হইল কত ২০ ২০ কে ভাগ দিলাম ২ দিয়া হইল কত ১০ ঠিক আছে আবার আমি ক্যান্সেল করে দিতে পারি তাহলে আমার কি হইল দূরে রাখা যাবে না না আর একটু বড় করতে হবে ক্যান্সেল বাটনটা নিচ্ছে না ওকে তো এটা আপনাদের কাজ অ্যাসাইনমেন্ট আমি তো করে দিই যার কোড লাগিয়ে নেবেন নিয়ে করবেন কোনো সমস্যা নেই একেবারে অল্প কোড দেখেন এটুকুই আর কিছু না এটুকুই কোড আমরা HTML CSS দিয়ে বানাতে পারি কিন্তু এটা এইভাবে বানাইতে পারলে অনেক অ্যাকুরেট হয় এবং ওটা পারফেক্ট হয় হ্যাঁ এখান থেকে সাইন্টিফিক ক্যালকুলেটর এভরিথিং সবকিছু বানাইতে পারে এটা নরমাল ক্যালকুলেটর ইভাল ইউজ করে করা হয়েছে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই